লিবিয়া উপকূলে দুটি যাত্রীবাহী নৌকা ডুবে 4 অভিবাসীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে লিবিয়ান রেড ক্রিসেন্ট। স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় আল খুমস উপকূলে এই দুর্ঘটনা ঘটে। লিবিয়ান রেড ক্রিসেন্ট জানায়, দুইটি নৌকাডুবির খবর পেয়ে উদ্ধারকারীরা দ্রুত সেখানে পৌঁছায়। এর মধ্যে একটি নৌকায় 26 জন বাংলাদেশি অভিবাসী ছিলেন। তাদের মধ্যে 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরেক নৌকায় ছিলেন 69 জন অভিবাসী। এর মধ্যে 2 জন মিশরের, বাকি 67 জন সুদানের নাগরিক। এই নৌকায় 8 জন শিশু ছিল বলে জানায় রেড ক্রিসেন্ট। জীবিতদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। লিবিয়ার কোস্টগার্ড এবং আল খুমস বন্দর নিরাপত্তা সংস্থা উদ্ধার অভিযানে অংশ নেয় বলে এক বিবৃতিতে জানানো হয়েছে। স্থানীয় পাবলিক প্রসিকিউশনের নির্দেশে উদ্ধার করা মৃতদেহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। ইউরোপে অবৈধ পথে পৌঁছাতে ভূমধ্যসাগর পাড়ি দিতে লিবিয়াকে প্রধান ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করেন অভিবাসন প্রত্যাশীরা। সাম্প্রতিক সময়ে এই অঞ্চলে অভিবাসন প্রত্যাশীদের চাপ বাড়ায় উদ্বেগ বাড়ছে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে। এদিকে জাতিসংঘের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন IOM জানিয়েছে, চলতি বছর মধ্য ভূমধ্যসাগরের কেন্দ্রীয় রুটে প্রাণহানি ছাড়িয়েছে 1000-এর বেশি। ইসরাত মুফতি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।